10 বছর পর আবারও এবছর 2025 সালে পুজোর ডেস্টিনেশন হতে চলেছে কলকাতার অন্যতম সেরা পুজো দেশপ্রিয় পার্ক। এবং 2025 সালে এবছর কিন্তু কী থিম হতে চলেছে সেটা তারা না জানালেও এবছর কিন্তু একটি ধামাকা হতে চলেছে, সেটাই সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। জয় মা দুর্গা মায়ের জয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাচ্ছি স্বাগত। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার সেরা পুজো কিন্তু রয়েছে অনেকগুলো, তার মধ্যে অন্যতম সেরা পুজো দেশপ্রিয় পার্ক। যেই দেশপ্রিয় পার্কে আজ থেকে বহু বছর আগে কিন্তু হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা, এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হওয়ার কারণে সেই মাতৃ প্রতিমা কিন্তু দর্শন কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল প্রশাসনকে। তো এবছর সম্পূর্ণ খুঁটি পুজোয় পাশে তোমাদের ব্যানার দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে আবারও কিন্তু 10 বছর পর আবারও হতে চলেছে একটা বিশেষ চমক। তাহলে এবারও কি হচ্ছে দেশপ্রিয় পার্কে বিশ্বের সবথেকে বড় দুর্গা? তো চলো সম্পূর্ণ তুলে ধরবো, এবং এবছর কী থিম হতে চলেছে সেটা কিন্তু এখন অবধি দেশপ্রিয় পার্ক তারা কিন্তু তুলে ধরেনি যে কী থিম হতে চলেছে। রয়েছে কিন্তু একটা ক্রমশ প্রকাশ্য বা রহস্য বলতে পারো। তো চলো সম্পূর্ণ মাঠে দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের মাঠে, এবং 2025 সালে কী থিম হতে চলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবং সম্পূর্ণ ভেতরে কিন্তু প্লাই বাটামের কাজ জোর কদমে হচ্ছে, এবং এবছরের যে প্যান্ডেল 2025-এর সেই প্যান্ডেল প্রিপারেশন কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে যাওয়া যাক এবং প্যান্ডেল প্রিপারেশন তোমাদের সামনে তুলে ধরা যাক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা মায়ের নাম নিয়ে শুরু করা যাক। জয় মা দুর্গা মায়ের জয়। এখন বর্তমানে চলে এসেছি কলকাতার অন্যতম সেরা পুজো যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্ক। এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ সুবিশাল যে মাঠটা, সেই মাঠেই কিন্তু প্রত্যেক বছরের মতো দেশপ্রিয় পার্কে এবছর 2025 সালের যে প্যান্ডেল, সেই প্যান্ডেল কিন্তু জোর কদমে তৈরি হচ্ছে। এবং এবছর 2025 সালে যে থিম হতে চলেছে সেই থিম কিন্তু একটা রয়েছে অজানা রহস্য, মানে তোমরা বলতেই পারো যে এবছর কিন্তু থিম এরা রিভিল করেনি। তো কী থিম হতে চলেছে এবছর সেটাই কিন্তু তোমাদের ভেতরে যাব এবং প্রিপারেশন তুলে ধরবো। এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ যে সুবিশাল এই মাঠটা রয়েছে, এই মাঠে কিন্তু একটি ঝিকঝ্যাক লাইন করা হয় সম্পূর্ণ এইদিকের রাস্তা দিয়ে। এবং সুবিশাল এই মাঠে আজ থেকে কিন্তু সম্ভবত 10 বছর আগে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা করা হয়েছিল এই দেশপ্রিয় পার্কের এই মাঠে। তো এবছরের যে প্যান্ডেল, তোমরা সেই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একটা ত্রিভুজ আকৃতি মতো লাগছে দেখতে। ওপরটা তিরপলের ছাউনি দেওয়া রয়েছে, এবং সামনের যে পোর্শনটা, সেই সামনের পোর্শনটা কিন্তু এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, অর্থাৎ খানিকটা কিন্তু সামনের পোর্শনের কাজ এগিয়েছে, এবং এখনও কিন্তু এই হাইটটা অনেকটাই বাড়বে। এবং সামনেটা তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে নর্মাল একটা প্যান্ডেল, কিন্তু ভেতরে কিন্তু জোর কদমে 2025 সালের প্যান্ডেল প্রিপারেশন চলছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক। এবং সম্পূর্ণ মাঠে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা বাঁশ এখানে এবং ওই সাইডে, এবং চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং সম্পূর্ণ এই মাঠে প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী ভিড় করে এই দেশপ্রিয় পার্কে দুর্গাপুজো দেখার জন্য। তো চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং 2025 সালে দেশপ্রিয় পার্কে কী থিম হতে চলেছে, কারণ খুঁটি পুজোর সময় ব্যানারে কিন্তু ছিল যে 10 বছর পরে আবারও হতে চলেছে। তো আদেও কি বিশ্বের সবথেকে বড় দুর্গা হতে চলেছে এবছর 2025 সালে? চলো ভেতরে গিয়ে তোমাদের সামনে তুলে ধরা যাক। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম সামনের অংশে মিনিমাম 1 তলার হাইটে কিন্তু বাঁশের স্ট্রাকচার উঠেছে, এবং বাঁশের যে মাথাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। এবং সম্পূর্ণ মাঠ জুড়ে দেশপ্রিয় পার্কে দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বাসের স্ট্রাকচার রয়েছে। তো চলো একদম ভেতরের দিকে প্রবেশ করা যাক, এবং 2025 সালে কী থিম হতে চলেছে সেটা তোমাদের ভেতরে যে কাজ হচ্ছে, অর্থাৎ ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, ভেতরে বাটামের কাজ। তো চলো ভেতরে যে প্লাই বাটামের কাজ শুরু হয়েছে সেটা দেখলেই কিন্তু তোমরা অনেকটা আন্দাজ করতে পারবে। সম্ভবত যেটুকু শোনা যাচ্ছে যে এবছরও কিন্তু একটি প্যালেস টাইপের কিছু হতে পারে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। এবং দেখতেই পাচ্ছ একটা বাঁশের সাথে একটা বাঁশ এরকম খাঁজ দিয়ে দিয়ে যে প্যান্ডেল প্রত্যেক বছর করা হয় বিভিন্ন ক্লাবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবং সম্পূর্ণ যে শিল্পীরা রয়েছে প্যান্ডেল শিল্পী, তারা কিন্তু প্রত্যেক বছর এই সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেয়। এই ঝড় জল দিনরাত এর মধ্যে কষ্ট করে তারা কিন্তু এই প্যান্ডেল তুলে ধরে। তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং দেশপ্রিয় পার্কের কী থিম হতে চলেছে সম্পূর্ণ ভেতরের কাজ তোমাদের সামনে তুলে ধরা যাক।
দেখতেই পাচ্ছ 2025 সালে দেশপ্রিয় পার্কের যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল প্রস্তুতি কিন্তু জোর কদমে এখানে শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণ এখন তোমরা দেখছো বাঁশের স্ট্রাকচার এবং এই বাঁশের স্ট্রাকচার কিন্তু আরও হাইট বাড়বে এবং খুব সুন্দরভাবে এবারও কিন্তু বিশেষ চমক থাকছে দেশপ্রিয় পার্কে। তো একদম চলো ভেতরের দিকে, এই ডান হাতে এই সাইড দিয়ে দেশপ্রিয় পার্কের সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যেই জায়গায় রাখা হয় সেই জায়গার ভেতরের অংশে তোমাদের যাওয়া যাক। এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ এদিকে যেরকম বাঁশের কাজ হচ্ছে এবং সম্পূর্ণ মাঠে কিন্তু অনেক বাঁশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং এখনও কিন্তু এই মাঠে প্রচুর পরিমাণে বাঁশ এবং প্লাই বাটাম আসবে। তার পাশাপাশি ভেতরে যেরকম প্লাই এবং বাটামের কাজ হচ্ছে এবং এখানেও কিন্তু কিছু যে বাটাম সেই বাটাম দিয়ে দেখতে পাচ্ছ মাপ মতো কেটে তার সাথে কিন্তু তক্তা তক্তা করে কিন্তু খুব ডিজাইন করা হয়েছে, অর্থাৎ দাদাদের যেরকম প্যান্ডেল করতে ডিজাইন দরকার সেরকম কিন্তু করা হয়েছে। এবং একদম ভেতরে তোমাদের যদি এখানে প্রবেশ করে দেখাই, দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাঠ জুড়ে এখানে কিন্তু এক সাইডে যেরকম বাঁশের কাজ হচ্ছে তার পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাটাম, সেই বাটাম কিন্তু মাপ মতো করে কেটে দেখতে পাচ্ছ খুব নকশা ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলের বাইরের অংশে থাকছে এবছর দেশপ্রিয় পার্কে। এবং তার পাশাপাশি তোমাদের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবেও যেরকম দেখিয়েছিলাম ঠিক সেরকমই কিন্তু বাটাম মাপ মতো করে কেটে ছোট ছোট কিন্তু এখানে তক্তা করা হয়েছে। দেখতে পাচ্ছ যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এই ডিজাইনের মধ্যে কিন্তু এবছর থাকছে খুব সুন্দর সুন্দর নকশা দেশপ্রিয় পার্কে। তো চলো একদম সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যেই জায়গায় রাখা হয় সেই ভেতরের অংশে এইখান দিয়ে প্রবেশ করা যাক। আচ্ছা, এখন সম্পূর্ণ প্রবেশ করছি দেশপ্রিয় পার্কের একদম প্যান্ডেল প্রিপারেশন তোমাদের দেখাচ্ছি ভেতরের অংশে। সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যেই জায়গায় রাখা হয় স্টেজ করা হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ সামনের অংশে, এখানে কিন্তু প্রত্যেক বছর থাকে মাতৃ প্রতিমা দেশপ্রিয় পার্কে। এবং একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু উচ্চতম হাইট করা হয়েছে এবং সম্পূর্ণ ওপরে সুবিশাল কিন্তু সম্ভবত ঝাড়বাতি বা কোনো নকশা ডিজাইন থাকছে এবছর। এবং এই দিকে যেরকম মাতৃ প্রতিমা থাকে তার পাশাপাশি ওই দিকে একটা গেট রয়েছে বাহির গেট এবং এদিকেও কিন্তু একটা গেট রয়েছে সম্ভবত প্রবেশ গেট। এবং মাতৃ প্রতিমাকে ওই দিকে রাখা হবে। তার পাশাপাশি তোমাদের যদি আরেকটা জিনিস দেখাই, সম্পূর্ণ প্যান্ডেলের চার সাইড দিয়ে এরকম কিন্তু একটা রাউন্ড তক্তা মতো করা হয়েছে, সম্ভবত এর ওপরেও কিন্তু কোনো ডিজাইন বা মূর্তি বসতে পারে। এবং জোর কদমে 2025 সালে যে বাটামের কাজ এবং প্লাইবোর্ড এবং বাটামের কাজ দেশপ্রিয় পার্কে হয়েছে দেখতে পাচ্ছ। সম্পূর্ণ বিভিন্ন মন্দিরে যেরকম তোমরা দেখে থাকো মিডিলে কিন্তু নকশায় অন্য কোনো দেবদেবী বা কোনো ডিজাইন বসে এবং সম্পূর্ণ কিন্তু একটা রাউন্ড টাইপের ডিজাইন থাকে, ঠিক এখানেও কিন্তু সেরকমভাবেই যে বাটামের তক্তা এবং প্লাই বোর্ড সেইগুলো দিয়ে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। সম্পূর্ণ দেশপ্রিয় পার্কের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ প্লাই বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে। তার পাশাপাশি প্রচুর এখানে দড়ি নিয়ে আসা হয়েছে এবং সম্পূর্ণ দেশপ্রিয় পার্কের ভেতরটায় তোমাদের যদি দেখাই মাতৃ প্রতিমা যেখানে থাকবে তার আশেপাশের অংশে চারদিকে কিন্তু এখানে দেশপ্রিয় পার্কের ভেতরে প্লাই বাটাম এবং প্লাইবোর্ডের কাজ কিন্তু জোর কদমে হচ্ছে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে পাবলিক যে এখানে দাঁড়িয়ে দর্শন করবে সেই জায়গাতেও কিন্তু একটা উঁচু এখানে মঞ্চ মতো করা হচ্ছে। প্রতিমা যে জায়গায় থাকবে তার উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং একদম সামনে এখানেই কিন্তু থাকবে দেশপ্রিয় পার্কের 2025 সালের মাতৃ প্রতিমা। তো দেখতেই পাচ্ছ চারদিকে প্লাই বোর্ড বাটাম এবং বিভিন্ন ধরনের নকশায় ডিজাইনে কিন্তু সেজে উঠছে। এবছর কী থিম হতে চলেছে সেটা এখনও রিভিল না করলেও তারা কিন্তু বলেছে এবারও কিন্তু হতে চলেছে বড় কিছু চমক। তো দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু এখানে প্লাইবোর্ডের কাজ হচ্ছে। তো সম্ভবত দেশপ্রিয় পার্কে এবারও কিন্তু 2025 সালে কিছু বিশেষ চমক থাকছে। বহু বছর আগে যেরকম হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা দেশপ্রিয় পার্কে, সেরকম 2025 সালে আবারও কিন্তু এই 15 বছর বাদে বিশেষ কিছু চমক থাকছে দেশপ্রিয় পার্কে। তো আজকের ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লাগলো। কতটা কাজ এগিয়েছে দেশপ্রিয় পার্কে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ এখানে প্লাইবোর্ডের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ সেরকম ডিজাইন কিন্তু এখানে মাপ মতো করে আরও নকশা কিছু কাটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ভেতরে। দেখতে পাচ্ছ এই সুবিশাল প্যান্ডেল চারদিকে যে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এবছর এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে যে জায়গায় রাখা হবে সেই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বড় করা হয়েছে এবং স্টেজ করা হয়েছে। এখানে কিন্তু থাকছে এবছর দেশপ্রিয় পার্কের মাতৃ প্রতিমা এবং মাতৃ প্রতিমাতেও থাকছে কিন্তু বিশেষ চমক। ওপরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তার পাশাপাশি এই সাইডেও কিন্তু প্লাইবোর্ডের কিছু ডিজাইন এখানে কাটা হয়েছে এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে নকশাগুলো সেই নকশাগুলো কিন্তু হাতে কেটে ডিজাইন করা হচ্ছে এবং সম্পূর্ণ এই প্লাইবোর্ডের যে ডিজাইনগুলো সেই ডিজাইনের পেছনে যে ছোট ছোট বাটামের ডিজাইন সে দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো বাটাম কেটে কিন্তু সেই ডিজাইনগুলো বসানো হচ্ছে। তো বলতেই পারো এবছর কিন্তু দেশপ্রিয় পার্কে থাকতেই চলেছে একটা বিশেষ চমক।
যেহেতু হাতে গোনা আর কদিন পরেই রয়েছে, শারদীয়া দুর্গা উৎসব। প্লাইবোর্ডের বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন হচ্ছে এবং বাটামের যেরকম খোপ ডিজাইন তোমাদের দেখালাম, তার পাশাপাশি এই সাইডে প্লাইবোর্ডের যে ডিজাইন, সেই ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, কিন্তু এখনই সুন্দর লাগছে। সম্ভবত মিডিলে কোনো মূর্তি বা কোনো ডিজাইন থাকবে। তার পাশাপাশি সম্পূর্ণ দেশপ্রিয় পার্কের একদম প্যান্ডেলের ওপরের অংশটা, অর্থাৎ মাতৃ প্রতিমাকে যে জায়গায় রাখা হবে তার ওপরের অংশটা দেখতে পাচ্ছ, এবং অনেকটাই কিন্তু বড় জায়গা করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষ খুব সুন্দরভাবে এই জায়গায় মাতৃ প্রতিমাকে দর্শন করতে পারে। এবং এখানেও কিছু প্লাইবোর্ডের বাটামের ডিজাইন কাজ চলছে। তার পাশাপাশি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পেরেক, একটু সাবধানে কাজ করতে হচ্ছে দাদাদের এবং আমাদেরও ভিডিও করতে হচ্ছে। এবং এই জায়গায় তোমাদের যদি দেখাই, কিছু কিন্তু সম্ভবত এখানে দেখতে পাচ্ছ তক্তা গোল গোল চাকা টাইপের কিন্তু করা হয়েছে প্লাইবোর্ড দিয়ে। এই ডিজাইনগুলোও কিন্তু থাকছে একদম এই প্যান্ডেলের ভেতরের অংশে। তো চারদিকে দেখতে পাচ্ছ প্লাই এবং বাটাম কিন্তু ছড়িয়ে রয়েছে, এবং সম্পূর্ণ থাম্বা টাইপের কিছু ডিজাইন কিন্তু এখানে করা হচ্ছে সুবিশাল বড় বড়। এইগুলো দিয়েও প্যান্ডেলের বাইরে কিন্তু থাকছে এবছর কিছু একটা ডিজাইন। যেহেতু এবছর বলেনি যে কী থিম হতে চলেছে, সেজন্য কিন্তু একটা থাকছে চমক, এবং সম্পূর্ণ সুবিশাল পিলার টাইপের কিছু কিন্তু এখানে করা হয়েছে। এবং আরেকটা জিনিস তোমাদের দেখাই, মাতৃ প্রতিমাকে যে জায়গায় দর্শন করবে পাবলিক, তার ঠিক পাশেই যে সুবিশাল এই বাঁশের স্ট্রাকচারগুলো করা হয়েছে, অর্থাৎ সাপোর্টগুলো, সেখানে কিন্তু একটা বেদি টাইপের করা হয়েছে প্লাই বাটাম দিয়ে। সম্ভবত এর চারদিকেই এই যে প্লাইয়ের যে থাম্বাগুলো দেখছো, সেই থাম্বা দিয়ে কিন্তু সম্ভবত কোনো ডিজাইন থাকতে পারে। তো আরও যখন কাজ এগোবে তখন তোমাদের সামনে আবারও তুলে ধরবো। আরও যখন কাজ এগোবে তোমরা কমেন্ট করো পরবর্তী কোন কোন ক্লাবে প্যান্ডেল প্রিপারেশন দেখতে চাও, আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার। আরও যখন দেশপ্রিয় পার্কে কাজ এগোবে তখন আসবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই ভিডিওটাকে দেশপ্রিয় পার্কের থেকে শেষ করছি।